সবার আশা করছি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো আর তোমাদের সবাইকে নববর্ষের অনেক 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 শুভেচ্ছা আই হোপ যে তোমাদের নতুন বছরটা অনেক 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 ভালো কাটুক সো আই থিঙ্ক টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে তোমার সাথে আমি কি মেকআপ লুকটা শেয়ার করব আজকে তোমার সাথে আমি এই নববর্ষের মেকআপ লুকটা শেয়ার করব যেটা আমি একটু গর্জিয়াস রাখার চেষ্টা করেছি কারণ উৎসব মানে অনেক অনেক বেশি গ্ল্যামার অনেক অনেক বেশি গর্জিয়াসনেস সো যদি উৎসবের দিন নো মেকআপ লুক করি আই থিঙ্ক উৎসবের মজাটাই থাকে না তাই না অলসো তোমাদের কার কি প্ল্যান তোমরা নববর্ষে কে কোথায় ঘুরতে যাও কি খাও তোমাদের ফেভারিট ফুডস কি অ্যান্ড তোমরা কী টাইপের মেকআপ লুক করছো সব কিছু কিন্তু আমাকে নিচে কমেন্ট বক্স জানাতে ভুলবে না আর আমি কি করি যদি তোমরা আমাকে আস্ক করো তাহলে আমি বলবো আমার প্ল্যানটা আমি একটু শেয়ার করি সেটা হচ্ছে আমি বেসিক্যালি কিছুই করি না আমি অনেক অনেক খাই আমার বিগ ফুডি সো আমি দেখা যায় সারাদিনই খাই পান্তা ইলিশ থেকে স্টার্ট করে সব কিছু খুব একটা বেশি বাইরে যাওয়া আসলে হয় না আমার উৎসবের দিনগুলিতে মাঝে মাঝে ফ্রেন্ডদের সাথে বাইরে যাই আদারওয়াইজ আমি বাসায় থাকি কারণ আমার কাছে ফিল হয় যে উৎসবের দিনগুলিতে বাইরে এত 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 জ্যাম থাকে আর এত বেশি মানুষ থাকে যে আই ফিল রেস্টলেস আমার কাছে অস্থির লাগে অ্যান্ড অবভিয়াসলি তোমরা যদি এই লুকটা ক্রিয়েট করো তাহলে কিন্তু আমার সাথে শেয়ার করতে ভুলবে না সোশ্যাল মিডিয়াতে আই উড লাভ টু সি ইউর রিক্রিয়েশন ট্রাস্ট মি অ্যান্ড অলসো বাইরে কিন্তু অনেক 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 বেশি গরম সো সবসময় কিন্তু পানির বোতল ক্যারি করতে ভুলবে না আমি আই সোয়েট লাইক আ পিগ আমি যখন বাইরে যাই আমি অর্ধ গোসল আমার হয়ে যায় এত গরম থাকে বাইরে তো অবশ্যই একটা পানির বোতল ক্যারি করবে আর অবশ্যই সেফ থাকবে কারণ এখন আমাদের দেশের জন্য মানে আমাদের কান্ট্রিতে কোন জায়গাটা যে মেয়েদের জন্য আসলে সেফ আই কান্ট সে লাইক 2 দিন পর পর যে ধরনের বাজে নিউজগুলি দেখতে হয় আমি জানি না যে তোমাদেরকে আমি কি সাজেশন দিব বা কি বলবো কারণ এটা একটা প্রতিকার হওয়া উচিত আই নো তোমাদেরকে আমি আর স্যাড করতে চাই না বাট জাস্ট এতটুকুই বলতে চাই যে অ্যাটলিস্ট নিজেকে নিজে সেফ রাখো নিজেকে নিজে সেফ করো সব জায়গায় সেফ থাকো ফ্রেন্ডদেরকে নিয়ে যদি বাইরে যাও সেখানেও সেফ থাকো কারণ এখনকার টাইমে আমাদের কান্ট্রিতে কোন জায়গাটা যে সেফ আমি আসলে আমি জানি না যে তোমাদেরকে কী সাজেশন আমি দিব আসলে বাট জাস্ট এতটুকুই বলার যে একটু সেফ থাকো তোমাদেরকে আমার মন খারাপ করাবো না কারণ বৈশাখ ইজ অল অ্যাবাউট লটস অফ ফান অ্যান্ড পান্তা ইলিশ অ্যান্ড এভরিথিং সো ইয়া আর কথা না বেড়ে চলো তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিই কীভাবে এই লুকটা রিক্রিয়েট করেছি অ্যান্ড অবশ্যই তোমাদের যদি লুকটা ভালো লাগে তাহলে কিন্তু একটা থামস আপ দিতে ভুলবে না আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি আবার চলে আসবো আরেকটা লুক নিয়ে তোদের মধ্যে তোমরা অনেক অনেক ভালো থাকো আর আই থিঙ্ক নাও লেটস গেট স্টার্টেড অলরাইট সো আমার আইব্রাউটা অফ ক্যামেরাতে ড্র করে নিয়েছি কারণ আইব্রাউ ড্র করতে অনেক সময় লাগে নিচে আমাকে কমেন্ট করে জানাও তোমরা কোনো আইব্রাউ টিউটোরিয়াল দেখতে চাও কি না আই উড লাভ টু ডু দ্যাট অ্যান্ড দেন আমি ম্যাকের এই সফট ওকের পেইন্ট পটটা নিব এটা নিয়ে আমার আইশ্যাডো বেস হিসেবে ইউজ করবো তোমাদের কাছে এলে গার্লের কনসিলার থাকলে সেটাও ইউজ করতে পারো এটাকে আমি সেট করব সিবির একটা পাউডার প্যালেট দিয়ে এখান থেকে আমি এই কালারটা নিব এই কালারটা নিয়ে আমি আস্তে আস্তে আমার কনসিলারটাকে সেট করব উইথ দ্য হেল্প অফ আ ব্রাশ কারণ যদি সেট না করি তাহলে ক্রিজ করবে একটা ইভেন টোন লুক আসবে না যে কিন্তু আমি চেপে চেপে খুব সুন্দর করে পাউডারটা আমার চোখের উপরে বসিয়ে নিচ্ছি অ্যান্ড দেন আমি একটা স্কচ টেপ নিব যে কোনো ধরনের স্কচ টেপ নিতে পারো যাতে একটা প্রেসাইজ একটা শার্প একটা লুক আসে আই শ্যাডোটার সো আমি সুন্দর করে লাগিয়ে নিচ্ছি একদম সাইড থেকে কর্নার থেকে আমি যেটা করবো আমি এই কালারটা নিব ফ্রম দ্য জুভিয়াস প্যালেট এটা হচ্ছে এটা কাইন্ড অফ কী বলে কমলা কালার যেটাকে বলে অরেঞ্জ কালার এরকম তোমাদের কাছে কোনো ধরনের অরেঞ্জ কালার যদি থাকে তাহলে তোমরা ইউজ করতে পারো আমি রিয়েল টেকনিকের 2 or 3 ব্রাশটা দিয়ে খুব সুন্দর করে আমি ব্যাক অ্যান্ড ফোর্থ মোশনে অ্যাজ মাই আইশ্যাডো বেস ব্লেন্ড করবো আজ এখানে সে ব্যাক অ্যান্ড ফোর্থ ব্লেন্ড করতে পারো দেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করতে পারো বাট অল্প অল্প করে কালার নিতে হবে অ্যান্ড একটু একটু করে ব্লেন্ড করতে হবে কারণ আমি একটু ডেপথ চাচ্ছি তুমি আমার পাশের আইটা যদি দেখো একটু আমি ডেপথ দিয়েছি সো আইল ট্রাই টু ডু দ্যাট সুন্দর করে অল্প অল্প করে কালার নিচ্ছি আর ব্লেন্ড করছি দেন আমি Morphe 35F আই গেস ইয়েস সেখান থেকে আমি এরকম একটা ব্রাউনিশ একটা কালার নিব কালারটা নিয়ে আমি সুন্দর করে একদম সাইড থেকে ব্লেন্ড করতে করতে সামনের দিকে যাব অবশ্যই রাইট আন্ডারনিথ দ্য ট্রানজিশন কালার দ্যাট মিনস আমি একটু আগে যে কালারটা লাগালাম এটার খুব নিচে একদম ঠিক নিচে থেকে আমি স্টার্ট করবো ওটার সাথে একদম ব্লেন্ড করে দিব না বাট যাতে একটু হালকাভাবে দেখা যায় ট্রানজিশন কালারটা এইভাবে ব্লেন্ড করবো কারণ তাহলে একটা সুন্দর একটা সিকোয়েন্স আসবে দেখতে ভালো লাগবে
অলরাইট, দেন আমি আবার সেই মরফে প্যালেটটা থেকে এরকম একটা ডার্কিশ টাইপের একটা কালার নিব। এটা নিয়ে আমি রাইট আন্ডারনিথ দ্য প্রিভিয়াস কালার আমি ব্লেন্ড করব। অ্যাজ ইউ ক্যান সি আমি যে ব্রাশটা ইউজ করছি সেটা হচ্ছে গিয়ে মাঞ্জির একটা ব্রাশ, 5234 ব্রাশ। আর একটু আগে আমি সিগমার একটা ব্রাশ ইউজ করেছি যেটার নাম্বার ছিল, ওয়েট বলছি নাম্বারটা হচ্ছে কি E25 ব্রাশ। অ্যাজ ইউ ক্যান সি আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। প্রত্যেকটা জায়গা ব্লেন্ড করতে হবে, ব্যাক অ্যান্ড ফোর্থ, হার্শ যদি কোনো লাইন থাকে সেগুলো ব্লেন্ড করে নিতে হবে। আমি আবার ব্লেন্ড করে নিচ্ছি রিয়েল টেকনিকের 203 ব্রাশটা দিয়ে। অ্যাজ ইউ ক্যান সি আমি কোনো ধরনের হার্শ লাইন রাখবো না। অ্যান্ড ব্লেন্ডিং ইজ দ্য কি, ইউ গাইস নো দ্যাট রাইট? ইয়েস। অলরাইট, আমি এলে গার্ল প্রো এর কনসিলার নিব উইচ ইজ ইন দি শেড পোর্সেলিন। এটা নিয়ে আমি আমার ক্রিজটাকে কাট করব সুন্দর করে। তোমরা জানো যে কীভাবে করতে হবে, সো আমি আর ব্লাবার করছি না। খুব তাড়াতাড়ি করে ক্রিজটা কাট করে ফেলতে হবে এবং এখানে খুবই 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 কেয়ারফুল থাকতে হবে, কিন্তু কারণ একটুখানি যদি ম্যাচ আপ করে ফেলো তাহলে পুরো লুকটা নষ্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল। ওকে, সো দেন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই একটা শিমারি বেজের হোয়াইটিশ কালার নিব ফ্রম দ্য সেম আই শ্যাডো প্যালেট। এটা আমি একদম চোখের ইনার কর্নারের দিকে অ্যাপ্লাই করবো, পুরোটাতে একদম অ্যাপ্লাই করে ফেলবো না। আমার আই থিঙ্ক রাইট সাইডের আইটাতে তোমরা দেখতে পাচ্ছ, সুন্দর করে জাস্ট হাফ অ্যাপ্লাই করবো একটা ব্রাশের সাহায্যে, একটা নর্মাল একটা নন ব্র্যান্ডেড ব্রাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা অমব্রে টাইপের ইফেক্ট ক্রিয়েট করবো সো এটার জন্য। অ্যান্ড দেন আমি যে কালারটা নিব সেটা হচ্ছে আমি জুভিয়াস প্যালেট থেকে এই কালারটা নিব। দিস ভেরি 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 পিগমেন্টেড, ট্রাস্ট মি। সো আমি এই জায়গাটা এই কালারটা একদম মাঝের অংশটাতে বসিয়ে নিচ্ছি একটা প্যাড ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে। অ্যান্ড আমার চুলটা আমাকে ডিস্টার্ব করছিল, সো আমি সুন্দর করে বসিয়ে নিচ্ছি একটা সিগমা ব্রাশের সাহায্যে। As you can see the pigments, oh my god. দেন আমি একটা অমব্রে টাইপের লুক দেওয়ার জন্য মাঝখান থেকে একটু আস্তে আস্তে ব্লেন্ড করে নিব যাতে একটা অমব্রেইশ টাইপের একটা লুক দেয়। দেন আমি এই ডার্কিশ টাইপের একটা কালার নিব, একদম খুব ডার্ক টাইপের একটা কালার। এটা আমি যেটা করবো একদম শেষের অংশটাতে আমার একদম আউটার কর্নার একটু ডেপথ দেওয়ার জন্য আস্তে আস্তে চেপে চেপে ওই জায়গাটাতে বসাবো। আমি আর অন্য কোথাও যাবো না, উপরে নিচে আর কোথাও না, জাস্ট ওই জায়গাটাতে ব্লেন্ড করে নিব উইথ দ্য হেল্প অফ আ মাঞ্জি ব্রাশ আগেইন ইন দি নাম্বার 5234। আর আমি হালকাভাবে একটু সামনের দিকে যাবো একটা অমব্রে টাইপের একটা ইফেক্ট ক্রিয়েট করার জন্য, নাথিং এলস। অলরাইট, দেন আমি গোল্ডেন রোজের প্রিসিশন আইলাইনারটা নিয়ে অফ ক্যামেরাতে আমার একটা আইলাইনার ড্র করে নিব। আমার আইলাইনার একটা টিউটোরিয়াল আছে, ওটা তোমরা দেখে নিতে পারো। সো মোটামুটি আমার অর্ধেক আই মেকআপ শেষ অ্যাজ ইউ ক্যান সি। সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি আমার ফেস মেকআপে চলে আসবো। আমি একটা কনসিলার না, এটা হচ্ছে একটা প্রাইমার ইউজ করবো। এটা হচ্ছে মেবেলিনের বেবি স্কিন প্রাইমার। আই এম কারেন্টলি অবসেসড উইথ ইট। সো এটা আমি যেটা করবো আমার টি জোন এরিয়াগুলোতে যেখানে আমার একটু পোর আছে, যেহেতু এটা পোর ইলুমিনেটিং একটা প্রাইমার, সো ওই জায়গাগুলোতে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিব। আমি এলে গার্ল প্রো এর এই কনসিলারটা এটা হচ্ছে একটা গ্রিন কারেক্টার, এটা দিয়ে আমি সুন্দর করে কালার কারেক্ট করে নিব অফ ক্যামেরাতে। আই নো যে আমি খুবই হরেবল দেখতে লাগছি, বাট ট্রাস্ট মি ইট উইল গেট বেটার। তারপর আমি রেভলনের নিয়ারলি নেকেড এই ফাউন্ডেশনটা নিব উইচ ইজ ইন দি শেড নিউড। নিচে ডেসক্রিপশন বক্সে চেক করতে পারো যদি তোমরা কিনতে চাও এই ফাউন্ডেশনটা। দিস ওয়ান ইজ রিয়েলি গুড, অ্যাজ ইউ ক্যান সি অলমোস্ট আমাকে ফুল টু মিডিয়াম কাভারেজ দিয়েছে। অলরাইট, দেন আমি W7 এর ক্যাটওয়াক কনসিলারটা নিব। এটা নিয়ে আমি খুব সুন্দর করে আমার হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নিব। অ্যাজ ইউ ক্যান সি চোখের নিচে, দেন নোজের উপরের জায়গাটাতে, কিউপিডস বোতে, দেন চিনে, ফোরহেডের উপরের জায়গাগুলোতে, যেই জায়গাগুলো একটু হাইলাইট করতে চাই আমরা সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করবো। অ্যান্ড দেন আমি আগেইন মাঞ্জির একটা ব্রাশ নিব, এটা নিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিব খুব সুন্দরভাবে কনসিলারটা, অ্যাজ ইউ ক্যান সি।
দেন আমি আগেইন সিবিআই প্যালেটটা থেকে একটা ইয়েলো বেজের একটা কালার নিব। ইটস বেসিক্যালি ইয়েলো পাউডার। এটা নিয়ে আমি খুব সুন্দর করে আমার আন্ডার আইটা সেট করব। এটাতে যেটা হবে আন্ডার আইটা দেখতে খুব খুব ব্রাইট লাগবে অ্যান্ড আমার ফেসটা বের হয়ে আসবে, একটু কাটা লাগবে দেখতে, উইচ আই ওয়ান্ট। সো আমি ফরহেডে এই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখেছি আমার ফেসটা দেখতে কতটা ব্রাইট লাগছে। দেন আমি আগেইন মরফের প্যালেটটা নিব। এখান থেকে আমি এই কালারটা নিব, একটা রেডিশ আন্ডারটোন আছে এই কালারটাতে। আমি চোখের বাকি মেকআপটা আসলে শেষ করব। সেটা আমি যেটা করব, চোখের নিচে একটা ব্রাশ দিয়ে খুব সুন্দর করে আমি একটা স্মোক আউট লোয়ার ল্যাশ লাইন করতে চাচ্ছি। সো এই জন্য আমি আসলে এটা অ্যাপ্লাই করছি। সুন্দর করে আমি স্মোক আউট করে নিচ্ছি একটা ব্রাশের সাহায্যে, অ্যাজ ইউ ক্যান সি। দেন আমি আগেইন আরেকটা ব্ল্যাক টাইপের একটা কালার নিব। আর এটা আমি হচ্ছে গিয়ে একটা মরফে ব্রাশের সাহায্যে সুন্দর করে চেপে চেপে বসিয়ে নিব ওই কালারটার আগে, মানে একটু আগে যে কালারটা ইউজ করলাম। আর যে ব্রাশটা আমি ইউজ করছি এটার নাম্বার হচ্ছে E15। সো মোটামুটি আমার চোখের মেকআপটা শেষ। এখন আমি একটু কাজল পরে নিব। এই হোয়াইট কালার ওর নুড কালার একটা রিমেলের কাজল আমি পরে নিচ্ছি। এটা খুবই ভালো, তোমরা ট্রাই করতে পারো। বিউটি হাবে তোমরা পেয়ে যাবে, এটা রিসেন্টলি পারচেস করেছি, খুবই ভালো। সো আমি সুন্দর করে কাজলটা পরে নিচ্ছি চোখে। তার আমি সিগমার এই আইলাইনার মাস্কারা দিব। অ্যান্ড আমি অফ ক্যামেরাতে ফলসিস অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দর করে ডুও ল্যাশ গ্লু দিয়ে। তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করো আমি কোন ল্যাশ গ্লু ইউজ করি। সো মোটামুটি আমার চোখের মেকআপ শেষ। আমার চোখের মেকআপটা দেখতে এরকম লাগছে, অ্যাজ ইউ ক্যান সি। সো এখন আমি কন্ট্রোরিংয়ে চলে আসি। আমি এই টেকনিকের কন্ট্রোর প্যালেটটা নিব। এটা নিয়ে আমি আমার সুন্দর করে ঝেড়ে মুছে সুন্দর করে কন্ট্রোল করবো। ফার্স্ট আমি একটা আউটলাইন ড্র করে নিব, অ্যাজ ইউ ক্যান সি। দেন আমি আস্তে আস্তে ব্লেন্ড করে জাস্ট উপরের দিকে নিয়ে যাবো। নিচের দিকে কিন্তু কন্ট্রোরিং কোনোভাবে ড্র্যাগ করা যাবে না, জাস্ট উপরের দিকে ড্র্যাগ করে করে নিয়ে যেতে হবে। তোমরা একটু পরে দেখবে আমার গালটা কতটা কাটা আর শার্প লাগছে। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো কতটা শার্প লাগছে আমার ফেসটা দেখতে অলরেডি। ওকে, দেন আমি হাইলাইটারের জন্য ওয়েট এন্ড ওয়াইল্ডের এই প্রেশাস পেটেল এই ইয়েটা নিব। নিয়ে আমি খুব সুন্দর, এটা খুবই সাটল একটা গ্লো দেয়, অ্যাজ ইউ ক্যান সি। খুবই ন্যাচারাল সাটল গ্লো, যেটা আমার খুব দরকার পহেলা বৈশাখে। সো আমি খুব সুন্দর করে আমার হাই পয়েন্টসগুলোতে অ্যাপ্লাই করে নিব, অ্যাজ ওয়েল অন মাই কিউপিডস বো অ্যান্ড চিন এই জায়গাগুলোতে। অ্যান্ড দেন আমি W7 এর ব্লাশ প্যালেটে নিব। এখান থেকে আমি ব্লাশের যে কালারটা দেখতে পাচ্ছি এটা নিব। এটা নিয়ে আমি সুন্দর করে একটু ব্লাশ পরে নিব আমার চিক বলে, রিয়েল টেকনিকের ব্লাশ ব্রাশ দিয়ে। দেন আমি আগেইন ওয়েট এন্ড ওয়াইল্ডের এই ন্যাচারাল একটা ফিক্সিং স্প্রে নিয়ে আমার চেহারাটা ফিক্স করবো সুন্দরভাবে। অ্যান্ড আমি একটু বাতাসও করে নিচ্ছি আয়না দিয়ে, আমি যেটা খেয়াল করিনি। অলরাইট, দেন আমি লিপস্টিক হিসেবে ফকালিউরের এই শেডটা নিব। এটা নিয়ে, এটা শেড নাম্বার হচ্ছে 01। এটা তোমরা বিডি বাজেট বিউটিতে পেয়ে যাবে। সুন্দর করে পুরা ঠোঁটে অ্যাপ্লাই করে নিলেই কিন্তু আমার পুরা মেকআপ লুকটা হয়ে গেল। বাট ইন দ্য মিন টাইম যেটা করবো, চুলটা বেঁধে ফেলবো, একটু খোপায় আমি একটু গোলাপ ফুল পরে নিব অ্যান্ড শাড়িটা পরে নিব। অ্যান্ড উইথ দ্যাট আমি আমার লুকটাও কমপ্লিট করে ফেলবো। So basically this is the complete look. I hope তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই থামস আপ দিতে কিন্তু ভুলবে না, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি আবার চলে আসবো একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। I love you all so much. আকাশে মেঘে সাজলো নতুন হালকা সব হিসেবে শেষে আসলো বছরের নতুন বেশে।